কোহিনূর এই হীরার সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন রাজবংশের উত্তরাধিকারের সম্পর্ক, জড়িয়ে আছে মৃত্যু ও ধ্বংসের কাহিনী, জড়িয়ে আছে সৌন্দর্য। এই রত্নটি যে কেবল প্রজন্মের পর প্রজন্ম টিকে আছে তা নয়, এটি চুরি হয়েছে, এটি নিয়ে লড়াই হয়েছে। অনেক বিশ্লেষকের মতে মৃত্যু এবং বঞ্চনার ইতিহাসের কারণে এই হীরাকে অভিশপ্ত বলেন অনেকে। 105 ক্যারেটের ডিম্বাকৃতির এই কোহিনূর পৃথিবীর সবচেয়ে বিতর্কিত এবং আলোচিত হীরা। এই মূল্যবান হীরাটি অনেকবার হাত বদল হয়েছে। 18 শতকের মাঝামাঝি সময়ে এই হীরাটি চলে যায় ব্রিটিশদের দখলে। এটি মুঘল শাহজাদা, ইরানি যোদ্ধা, আফগান শাসক এবং পাঞ্জাবি মহারাজদের হাত ঘুরে স্থান পেয়েছে টাওয়ার অফ লন্ডনে ক্রাউন জুয়েলসের অংশ হিসেবে। কিন্তু ব্রিটিশদের মালিকানা নিয়ে যথেষ্ট আপত্তি রয়েছে অনেক ভারতীয়ের, কেননা তাদের বিশ্বাস ব্রিটিশরা ভারতবর্ষ থেকে এটি চুরি করে নিয়ে গেছে। অনেকের দাবি কোহিনূর হীরাটি নাকি ত্রয়োদশ শতকে ভারতের কোল্লুর খনি থেকে এসেছে, কিন্তু প্রকৃতপক্ষে কবে কোথায় এটি উত্তোলিত হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া একদমই সম্ভব নয়, এবং এই অনিশ্চয়তাই তো একে এত বেশি রহস্যময় করে তুলেছে। হিন্দু ধর্মের অনেকেই বিশ্বাস করেন যে কোহিনূর কৃষ্ণকে নিয়ে রচিত ভগবদ্গীতার সেই সীমন্তক মণি। ডালরিম্পল ও আনন্দের বইয়ে জোর দিয়ে দাবি করা হয়েছে যে কোহিনূর কোনো খনি থেকে উত্তোলন করা হয়নি, এটা সম্ভবত দক্ষিণ ভারতের কোনো শুষ্ক নদীপৃষ্ঠ থেকে তোলা হয়েছে। কোহিনূর নামটি ধারণা করা হয় পারস্য শাসক নাদির শাহ দিয়েছিলেন। যখন নাকি তিনি এটি দেখেছিলেন তখন তিনি এটিকে কোহ-ই-নূর বলে সম্বোধন করেছিলেন, যার অর্থ আলোর পাহাড়। অনেক গবেষকের মতে এর দ্যুতি এতটাই মুগ্ধকর ছিল যে এটি মুঘল শাসক শাহজাহানের রুবি, পান্না ও মুক্তাখচিত ময়ূর সিংহাসনেও যুক্ত করা হয়েছিল, এবং এই হীরাটি বহু বছর শাহজাহানের সিংহাসনে দীপ্তি ছড়িয়েছিল। সিংহাসন তৈরির পরে মুঘলরা 1 শতাব্দী ধরে ভারতবর্ষে ক্ষমতায় ছিল, কিন্তু দেশটির ব্যাপক সম্পদ বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে ওঠে এবং পারস্যের শাসক নাদির শাহ ভারতবর্ষে আসার সিদ্ধান্ত নেন। 1739 সালে তিনি দিল্লিতে প্রবেশ করেন এবং লুট করেন দিল্লির ধন সম্পদ, যেগুলো দেশে নিয়ে যাবার জন্য তিনি ব্যবহার করেছিলেন 700টি হাতি, 4000 উট এবং 12,000 ঘোড়া। লুণ্ঠিত সম্পদের মধ্যে ছিল সিংহাসনটিও। এর মাধ্যমে প্রথমবারের মতো ভারতবর্ষ ছাড়ে কোহিনূর। সিংহাসন থেকে হীরাটি সরিয়ে নিয়ে একটি আর্মব্যান্ডে সেটি স্থাপন করেন নাদির শাহ, যা তিনি সবসময় পরতেন। এরপর হাত বদল হয়ে আফগানিস্তানে যায় হীরাটি। শাসকদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ পার করে সেখানে 70 বছর সেটি ছিল। 1831 সাল নাগাদ এটি ভারতে ফিরে আসে এবং শিখ শাসক রঞ্জিত সিং এর দখলে চলে যায়। এরপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোহিনূর হীরা নামে একটি অমূল্য সম্পদের গুজব শুনতে পায় এবং এটি সংগ্রহ করার জন্য তারা চেষ্টা শুরু করে। ভারতের তৎকালীন জেনারেল লর্ড ডালহৌসির কাছে হীরা ছিল ক্ষমতার চূড়ান্ত প্রতীক। তিনি চেয়েছিলেন ভারতের রত্নের মালিক হোক ব্রিটেন। দ্বিতীয় ব্রিটিশ শিখ যুদ্ধের পর শিখদের হারিয়ে ব্রিটিশরা শিখ সাম্রাজ্য দখল করে। এরপর লর্ড ডালহৌসি লাহোরের শেষ চুক্তি তৈরি করেন। সেই চুক্তিতে কোহিনূর সহ মহারাজার যাবতীয় সম্পদ ইংরেজদের সমর্পণের কথা বলা হয়েছিল। উত্তরসূরি দিলীপ সিং 1850 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এটি তুলে দেন। 1850 সালে তিনি নাবালক ছিলেন। অনেকেই প্রশ্ন তুলেছে নাবালক রাজাকে চাপ দিয়ে কোহিনূর নেওয়া হয়েছে। সেই যুক্তিতে 1947 সালে এবং তারপরে 1953 সালে মহারানী দ্বিতীয় এলিজাবেথের রাজ্য অভিষেকের সময় কোহিনূর ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছে ভারত, কিন্তু চুক্তির প্রসঙ্গ তুলে তা খারিজ করে দিয়েছে ব্রিটিশ সরকার। বলা হয় এই হীরাটি অভিশপ্ত। প্রতিবারই এই হীরাটির মালিকেরা কোনো না কোনো কারণে করুণ পরিণতির শিকার হয়েছিলেন। ব্রিটিশ রাজপরিবার এই হীরাটির মালিকানা প্রাপ্তির পর তৎকালীন রানী ভিক্টোরিয়া একটি আইন জারির মাধ্যমে এটি ঘোষণা করেছিলেন যে শুধুমাত্র রাজপরিবারের রানীরাই এই হীরাটি তাদের মুকুটে ব্যবহার করতে পারবে, রাজারা নয়। কারণ ব্রিটিশদের হাতে আসার পূর্বে এই হীরাটির সকল মালিকেরাই ছিল রাজা না হয় সম্রাট। তথাকথিত অভিশাপের শিকার তারাই হয়েছিল বলে মনে করা হয়।